নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে দুর্দান্ত একটি আপডেট দেবো, যেখানে রাজ্যে এবার গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল পোস্ট অফিসের তরফ থেকে। প্রতিটি পোস্ট অফিসে গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগ করা হচ্ছে। 30,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট তোমরা আবেদনযোগ্য। 9 তারিখ থেকে আবেদনটি শুরু হয়ে গেছে। 9/10/2025-এ নোটিশটি বেরিয়ে এসেছে, আর আবেদনটি চলবে এখানে 29/10/2025 পর্যন্ত। যারা আবেদনটি করতে ইচ্ছুক এ মাসের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। খুবই দুর্দান্ত একটা আপডেট বেরিয়ে এসেছে, তোমরা নিজেরাও দেখবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে সকলের মাঝে, যেন আবেদন করার সুযোগ পায়। এখানে কোচবিহার বলো, প্রতি স্টেট থেকে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা বেরিয়ে এসেছে। কোচবিহার, তুমি ওয়েস্ট বেঙ্গলের 12টি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। আসাম, বিহার, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, যে যেখানকার বাসিন্দা হো না কেন আবেদন করতে পারবে। SC, ST, OBC, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি তোমরা কিভাবে আবেদন করবে। তার জন্য প্রার্থীর বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে প্রতিটি পোস্ট অফিসে এবার গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি এই মুহূর্তে বেরিয়ে এলো। নোটিশটি বেরিয়ে এসেছে 9/10/2025। অফিসিয়াল নোটিশটির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ। এখানে কিন্তু গ্রামীণ ডাকসেবক পদে IPPBর আন্ডারে পোস্ট অফিস তরফে নোটিশটি বেরিয়ে এসেছে। এবার ভ্যাকেন্সির সংখ্যা বেরিয়ে এসেছে 348টি। মেরিট লিস্টের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। সমস্ত প্রসেস খুব ভালো রয়েছে। 35 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু আবেদনটি করতে পাবে। দেখো, অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 9/10/2025 গতকাল থেকে। লাস্ট ডেট বলেছে 29 অক্টোবর 2025। এখানে সম্পূর্ণ অনলাইনেই আবেদনটি করতে হবে। আর তুমি তোমার স্টেট কোন সার্কেল থেকে হতে চলেছো, কোন স্টেটের আর কতগুলো ভ্যাকেন্সি একবার কিন্তু চেক আউট করে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হও, ওয়েস্ট বেঙ্গল থেকে 12টি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। উত্তরাখণ্ড 11 জনকে নিয়োগ করা হবে। উত্তরপ্রদেশে 40 জন, তেলেঙ্গানা 9 জন, তামিলনাড়ুতে 17 জন, রাজস্থানে 10 জন, পাঞ্জাবে 15 জন, উড়িষ্যাতে 11 জন, আসামে 12 জন, বিহারে 17 জন। এভাবে কিন্তু প্রতিটি সার্কেল থেকে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের এবার গ্রামীণ ডাক সেবক পদে দীর্ঘদিন পর আবারও নিয়োগ করা হচ্ছে। তার জন্য তোমার বয়সটি হতে হবে 20 থেকে 35 বছর বয়সের মধ্যে। আর বয়সের হিসাবটি করতে হবে 1/8/2025 অনুযায়ী, যেন 20 থেকে 35 বছর বয়সের মধ্যে হয়। প্রার্থীদের কিন্তু এখানে দেখো পার মান্থ স্যালারি রয়েছে শুরুতে 30,000 টাকা করে, এবং আদার অ্যালাউন্স রয়েছে। অনলাইনে তোমাকে আবেদনটি করতে হবে। সিলেকশন প্রসেসও খুব ভালো রয়েছে, আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। প্রার্থীদের অনলাইন লিঙ্কে চলে যেতে হবে। যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অথবা দেখো অফিসিয়াল ওয়েবসাইট IPPBonline.com, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারো। অনলাইন মোডে গতকাল থেকে শুরু হয়ে গেছে, 29 তারিখ পর্যন্ত চলবে। এই যে 348টি ভ্যাকেন্সিতে নিয়োগটি করা হচ্ছে, তোমরা কিন্তু যদি দেখে নিতে চাও ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ করা হবে, এই নোটিশের নিচেই তোমরা পেয়ে যাবে। দেখো, ওয়েস্ট বেঙ্গল থেকে যে 12টি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে, তোমরা যারা বারুইপুরের বাসিন্দা, যেখানকার বাসিন্দাই হও না কেন আবেদন করতে পারবে। এখানে পোস্টিং হবে বাঁকুড়া, চিনচুরা, বরহমপুর, ঝাড়গ্রাম, সুরি, হাওড়া, কান্টাই, গ্যাংটক, কোচবিহার, রায়গঞ্জ, বালুরঘাট। তো এগুলো হলো ওয়েস্ট বেঙ্গলের 12টি ভ্যাকেন্সি। তারপর তুমি যদি আসামের দেখে নিতে চাও কোথায় কোথায় নিয়োগ করা হবে, বিহারের কোথায় কোথায় নিয়োগ করা হবে, অবশ্যই কিন্তু নোটিশটি একবার ডাউনলোড করে দেখে নেবে। তোমাকে কি করতে হবে, অনলাইনে সে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে আবেদনটি যখন করবে, তোমার ফটো, সিগনেচার, সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে, তুমি মেল হও ফিমেল হও, যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই হও না কেন, আবেদনটি করতে বসে যাবে। আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে গতকাল থেকে। 29 তারিখের মধ্যেই আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করতে হবে, যেন কোথাও ভুল না থাকে, তবে কিন্তু রিজেক্ট হয়ে যাবে।
প্রার্থীকে এখানে নিয়োগটি করা হবে মেরিট লিস্টের ভিত্তিতে। মেরিট লিস্ট উইল বি ডান ব্যাঙ্কিং আউটলেট ওয়াইজ। Selection will be made on the basis of percentage of marks obtained in the graduation. গ্র্যাজুয়েশনের মার্কসের ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। আর কিচ্ছু চাওয়া হয়নি এখানে। যদি তোমার সেখানে ক্যান্ডিডেট বেশি হয় অনলাইন টেস্ট হতে পারে। তো এই পদের জন্য কিন্তু দেখিয়ে দিয়েছি পে অ্যান্ড অ্যালাউন্স 30,000 টাকা শুরুতেই দিচ্ছে। এক্সিকিউটিভ পদে গ্রামীণ ডাক সেবকের এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে। 20 থেকে 35 বছর বয়সের মধ্যে হতে হবে। আর প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে দেখো। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এখানে গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন। তুমি যে কোনো শাখায় রেগুলারে হোক ডিস্টেন্সে হোক তুমি যে কোনো শাখায় যদি বিএ পাশ করে থাকো যে কোনো ইউনিভার্সিটি থেকে তবেই আবেদন করতে পাবে। আর মিনিমাম এক্সপিরিয়েন্স বলতে এখানে নেই, কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। এক্সিকিউটিভ পদের জন্য গ্রামীণ ডাকসেবক এক্সিকিউটিভ পদের জন্য 35 বছর বয়সের মধ্যে আর বিএ পাস করা থাকলে তুমি আবেদন যোগ্য এখানে। তো প্রার্থীদের এই পদের জন্য যারা আবেদনটি করতে ইচ্ছুক অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক সহ আমি দেখিয়ে দিয়েছি। বলা হয়েছে এখানে প্রার্থীদের অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আর প্লেস অফ পোস্টিং তোমরা একবার চেক আউট করে নেবে। যদি নোটিশের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অ্যাপ্লাই লিঙ্ক আলাদা করে বেরিয়ে এসেছে, আবেদনের লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদনটি করতে পাবে। আর জব প্রোফাইল কি হতে চলেছে, মানে এখানে তুমি চাকরিটি পাওয়ার পর তোমার কাজ কি হবে এই জিডিএস এক্সিকিউটিভ পদে তা একটু তোমরা চেক আউট করে নেবে। ডিটেলসে 18 পাতার লম্বা নোটিশ বেরিয়ে এসেছে এখানে। এবার যে নিয়োগটি করা হচ্ছে নিয়োগের বিজ্ঞপ্তিটি কিন্তু বেরিয়ে এসেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে, যা কিনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। অফিসিয়াল নোটিশটি মেমো নাম্বার উপরে দেখতে পাবে। এখানে এনগেজমেন্ট অফ গ্রামীণ ডাকসেবক ফ্রম ডিপার্টমেন্ট অফ পোস্ট টু IPPB as executive. India Post Payment Bank Limited has been set up under the Department of Post, যেখানে তোমরা কিন্তু আবেদনটি করতে পাবে। আবেদনটি শুরু হয়ে গেছে, কোথাও যেন ভুল না হয়। ফটো, সিগনেচার, তোমার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র সব কিছু নিয়ে বসে তোমার যারা কিনা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছো, শুধুমাত্র গ্র্যাজুয়েট কমপ্লিট করা থাকলেই আবেদনযোগ্য। এখানে আর কোনো যোগ্যতা চাওয়া হয়নি। তো কোন সার্কেল থেকে কোন স্টেট থেকে কতগুলো ভ্যাকেন্সি সংখ্যা বেরিয়ে এসেছে 348 জন, মোট প্রায় 350 ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। এবার অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করে গিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে আবেদনটি করতে বসতে হবে। আবেদন করার সময় কিন্তু আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এখানে দেখো আবেদন মূল্য কার কত চাওয়া হয়েছে, বলা হয়েছে 750 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, যা কিনা নন রিফান্ডেবল। তো আবেদন মূল্য জমা করে আবেদনটি কমপ্লিট করতে হবে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবার জিডিএস পদে। তো নিচে কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে, পড়ে নেবে। আর এখানে দেখো যদি কারো কোনো কোয়ারি থেকে থাকে, কোনো কোয়েশ্চেন থেকে থাকে, এই ইমেলে তুমি মেল করে ডিটেলস জেনে নিতে পারো। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। আর নিচে ব্যাংকিং আউটলেট সম্পর্কে ভ্যাকেন্সি ভাগ করে বলে দেওয়া রয়েছে। নোটিশটি একবার ডাউনলোড করে তোমরা নিজেরা ডিটেলসে চেক আউট করে দেখে পড়ে বুঝে আবেদনটি কিন্তু করে দেবে। এই ছিল এই মুহূর্তের দুর্দান্ত আপডেট। আবারও নতুন করে গ্রামীণ ডাকসেবক নিয়োগ করা হচ্ছে। আজ সকালে একটি দুর্দান্ত আপডেট দিয়েছে, যেখানে WBSSC মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য ফাইনাল নোটিশ আউট হয়ে গেছে। কত শূন্যপদ, কবে থেকে আবেদন শুরু হবে, তার যারা দেখোনি এখনও ভিডিও আপলোড করা আছে দেখে নেবে। এই ছিল এই মুহূর্তের কিছু দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।